আসসালামু আলাইকুম। মুক্তা সেলাই প্রশিক্ষণ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব সাধারণ পাজামা। সাধারণ পাজামার তিনটা মাপ লাগে। তিনটা মাপ হলো হিপ, লম্বা, মুহুরি। আজকেও আমরা দুই ভাঁজে 4 পাট কাপড় নেব। এক ভাঁজে 2 পাট। সাধারণ পাজামার জন্য 2 ভাঁজে 4 পাট কাপড় নিলাম। 2 ভাঁজে কাপড় নেওয়ার পর রাবারের জন্য 2 ইঞ্চি, রাবার 2 ইঞ্চি, ভাঁজ লাইন হাতের বাঁ সাইডে, খোলা সাইড হাতের ডান সাইডে। লম্বার মাপ থেকে 1 ইঞ্চি বেশি, লম্বা 36, 1 ইঞ্চি বেশি, 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি বেশি, 2 ইঞ্চি বেশি নিলাম। হাই হিপের এই সাইড থেকে, রাবার থেকে হাইয়ের মাপ হবে সাধারণ পাজামা। হাই হিপের 3 ভাগের 1 ভাগ, হিপ 36, 3 ভাগের 1 ভাগ, 3 12 36, 2 ইঞ্চি বেশি। কোমর লাইন হিপের 4 ভাগের 1 ভাগ, 4 9 36, 1.5 অথবা 2 ইঞ্চি বেশি, 2 ইঞ্চি বেশি, 11। কোমর লাইন 11, হিপের 4 ভাগের 1 ভাগ, 2 ইঞ্চি বেশি, 4 9 36, 9 10 11। এটা হলো কোমর লাইন। কোমর লাইন থেকে হিপ লাইন, এটা হলো হিপ লাইন। হিপ লাইন 1.5 ইঞ্চি বেশি, 11 আর 1.5 12.5। এখানে হিপ লাইন 12.5। লম্বা থেকে লম্বার পর মুহুরি, 2 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি বেশি। মুহুরি 12, 12 2 ভাগের 1 ভাগ 6, 1 ইঞ্চি বেশি 7। সাধারণ পাজামার তিনটা মাপ, তিনটার মধ্যে লম্বার মাপ থেকে 1 অথবা 2 ইঞ্চি বেশি। কোমর লাইন হিপের 4 ভাগের 1 ভাগ, 2 ইঞ্চি বেশি। তো লম্বা 36, হিপ 36, মুহুরি 6, এই তিনটা মাপ। মুহুরির 2 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি বেশি। 12 6, 1 ইঞ্চি বেশি 7। লম্বা 36, 2 ইঞ্চি বেশি 38। কোমর লাইন হিপ থেকে আসবে, কোমর লাইন হিপের 4 ভাগের 1 ভাগ, 4 9 36, 2 ইঞ্চি বেশি। কোমর লাইন থেকে হিপ লাইন 1.5 ইঞ্চি বেশি। কোমর লাইন এখানে 11, হিপ লাইন 12.5। তারপরে আমাদের হিপ লাইন কোমর লাইন থেকে 1.5 ইঞ্চি বেশি। মুহুরির 2 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি বেশি। এখন আমরা হিপ লাইন থেকে মুহুরি কাটিং করব। হিপ লাইন থেকে মুহুরি এভাবে দাগ কেটে চিত্র শেষ করলাম। এই তো রাবার 2 ইঞ্চি, হাই লম্বার 3 ভাগের 1 ভাগ,
2 ইঞ্চি বেশি লম্বা লম্বা, মোট লম্বা থেকে 2 ইঞ্চি বেশি নিচ্ছি রাবার এই বর্ডারের জন্য। হিপ লাইন কোমর লাইন থেকে 1.5 ইঞ্চি বেশি। মুহুরি 2 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি বেশি। এখন আমরা কাটবো। এই তো সাধারণ পাজামা কাটিং শেষ। তারপরে আমরা সেলাই করব। সাধারণ পাজামার সেলাই 2 সাইডের হাই, 2টা হাই একসাথে বা সাইড একসাথে করে 2 পাশের উল্টা সাইড বাহিরে থাকবে। 2 পাশের হাইটটুকু সেলাবো, এতটুকু হাইটুকু। দুই পাশের হাইট সেলাই নেব। দুই পাশের হাই সেলাই করে নিচের পায়ের সাইড সেলাই করব, পায়ের বর্ডার। দুই পাশের হাই সেলাই করার পর এই যে মাঝখানে এরকম ভাঁজ দিয়ে সেলাই 2টা মাঝখানে নিয়ে আসতে হবে। মাঝখানে এনে নিচের বর্ডার, পায়ের মুহুরি বর্ডার সেলাই করব। 1/2 ইঞ্চি ভেঙে এখন সেম 2 পায়েরই বর্ডার সেলাই করে নিচ্ছি। দুই পা সেলানো শেষ হলো। এখন পা ভাঁজ দিয়ে, 1 পা ভাঁজ দিয়ে এরকম করে মুহুরির 2 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি, এই যে 2টা পা সেমভাবে এরকম করে 2 সাইড সেলাই করে উল্টা দিক থেকে একদম লম্বাভাবে এরকম করে সেলাই আরেক পার কাছে রাউন্ড করে সেলাই করে নিতে হবে। তারপর এই যে 2 পা মাপ দিয়ে 6, মুহুরি মাপ 6 ছিল না, 6 মাপ দিয়ে 1 পা থেকে সেলাই আরেক পায়ের কাছে রাউন্ড করে চলে যাও।
এক পা থেকে আরেক পা পর্যন্ত রাউন্ড করে সেলাই করার পর এই তো এখন রাবারের জন্য এখানে 1/2 ইঞ্চি সেলাই করে নিতে হবে আগে। রাবার এরকম 2 ভাঁজ দিয়ে ধরে কোমরের মাপে টান টান করে এই এরকম টান টান করে এরকম করে নেব। 2 রাবারের 2 সাইড জোড়া দিতে হবে ভালো করে। তারপরে উল্টা সাইডে রাবার বসিয়ে রাবারের বাহিরে সেলাইটা দিতে হবে, রাবারের মধ্যে যাতে সেলাই না পড়ে। তারপরে একদম সেলাই শেষ করা। ভালো করে শেষ মাথায় আটকে এখন রাবারের উপর দিয়ে আরেকটা সেলাই দিব। এই যে রাবারের উপর দিয়ে এখন কাপড় টেনে টেনে আরেকটা সেলাই দিব। কাপড় টেনে সমান করে রাবারের উপর দিয়ে টেনে টেনে আরেকটা সেলাই দেব মাঝখানে। তারপরে শেষ। নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। কারণ পাজামা কাটিং এবং সেলাই কমপ্লিট। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন।